হ্যাঁ হ্যাঁ, দোজ, হ্যাঁ বলো। বলছি স্যার আমি বলছি শেষ ডেট কবে? আমি বলছি একটা একটা করে বলতে দে বাবা, সব বুঝে যাবি। Those who have already appeared the CET1 exam, মানে যারা CET1 এক্সামে অ্যাপিয়ার করেছে, those who have already appeared the CET1 exam, যারা CET1 এক্সামে অ্যাপিয়ার করেছে এবং have received the allotment card in the name of Techno India Hugli campus, এবং যারা টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস নামে অ্যালটমেন্ট কার্ডটা পেয়েছে, এবং যারা টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস নামে অ্যালটমেন্ট কার্ডটা পেয়েছে, এবং যারা টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস নামে অ্যালটমেন্ট কার্ডটা পেয়েছে পেয়েছে ঠিক আছে, তারা 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 যারা যারা টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাসের নামে অ্যালটমেন্ট কার্ড পেয়েছে, যারা টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাসের নামে যারা টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাসের নামে অ্যালটমেন্ট কার্ড পেয়েছে, তারাই এখন রেজিস্ট্রেশন করতে পারবে। আর বাকিদের রেজিস্ট্রেশনে দুশ্চিন্তা করা কিছু নেই। সিইটি এক্সাম হয়ে যাবে। আফটার সিইটি এক্সাম you will all receive the CET2 exam. After receiving the CET2 exam, 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 after receiving after appearing the CET2 exam, and after receiving the allotment card of CET2 exam, your registration will be done. ক্লিয়ার সবার কাছে? CET2 এক্সাম অ্যাপিয়ার হওয়ার পরে এবং CET2 এক্সামের অ্যালটমেন্ট কার্ড পাওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন হবে। সবাই ক্লিয়ার? আমার কাছে কতটা ক্লিয়ার? Yes, sir. দুশ্চিন্তা করা কিছু নেই। ডোন্ট স্যার বলো বলো। স্যার বলছি সিইটি ফেজ 2 কবে হবে? 15 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে হবে। ডেট আচ্ছা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। চিন্তা করা কিছু নেই। CET2 এক্সাম হবে, তারপর র‍্যাঙ্ক কার্ড অ্যালটমেন্ট কার্ড পাবি, তারপর তোরা করতে পারবি। স্যার বল। স্যার ওই যখন আমি ফর্ম ফিল আপ করছিলাম তখন স্যার পেপার 1 পেপার 2 স্যার কি সব বলবো ছিল স্যার? নাম কি তোর? হ্যাঁ স্যার ওটা আমি সব বলবো ঠিক আছে তো? এখন ঠিক আছে। যারা CET2 এক্সাম দিয়েছিস এবং যাদের আছে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাসের নামে অ্যালটমেন্ট কার্ড আছে, তারাই রেজিস্ট্রেশন করবি। CET2 এক্সাম দেওয়া হয়ে গেলে এবং অ্যাঙ্কার অ্যালটমেন্ট কার্ড পেয়ে গেলে তোদেরও হবে, চিন্তা নেই। এবং শোন, এবারে এখান থেকে কপি করে ফেলতে পারিস, ঠিক আছে? এখান থেকে কপি করে ফেলতে পারিস। আমি কপি করে ফেলছি এখান থেকে লিংকটা। ফর্মটা অন হবে। এবারে দেখ, ফার্স্ট অফ অল গুগল ফর্মটা ফিল আপ করবে। ফার্স্ট অফ অল গুগল ফর্মটা ফিল আপ করবে। ফার্স্ট অফ অল গুগল ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল গুগল ফর্মটা ফিল আপ হবে। কিভাবে হবে দেখ, প্রথমে দিতে হবে তোর ক্লাস রোল নাম্বার। ভালো করে সবাই দেখতে পাচ্ছিস? প্রথমে দিতে হবে তোর ক্লাস রোল নাম্বার। আমি দিলাম ধর 999 দিয়েছি, 999। তারপরে ক্যাপিটালে, ও বাবা এটা কোনটা খুললো, দাঁড়া এক মিনিট দাঁড়া, বিসিএরটা খুলে গেছে। হ্যাঁ বিসিএরটা বলবো। হ্যাঁ, তারপরে ক্যাপিটালের নামটা লিখবি, বাকিগুলো ক্যাপিটাল না করলে হবে। এন্ট্রান্স টেস্ট CET1, এন্ট্রান্স টেস্ট CET1, ঠিক আছে? এন্ট্রান্স টেস্ট CET1।
স্যার যারা CET1 দেয়নি তাদের কি এটা দেখার দরকার আছে? তারা এখন, হ্যাঁ সবাই দেখে নাও, ভবিষ্যতে বোঝানো হবে না, এখন ভালো করে দেখে নাও। তোদের জন্য CET1 জায়গায় CET2 আসবে, ব্যাপারটা একই থেকে যাবে। ঠিক আছে, সবাই দেখে নাও, পরে কিন্তু আর দেখাবো না। ঠিক আছে, তারপরে সিইটি রোল নাম্বার, যেটা তোমার অ্যালটমেন্ট কার্ডে যে রোল, র্যাঙ্ক কার্ডে বা অ্যালটমেন্ট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেটা পরিষ্কার করে লিখবে। ধরো 4 5 6 7 র্যাঙ্ক কার্ড বা অ্যালটমেন্ট কার্ডে যেটা দেওয়া আছে সেটা পরিষ্কার করে লিখবে। তারপর হচ্ছে সিইটি র্যাঙ্ক, তোমার র্যাঙ্ক কার্ড বা অ্যালটমেন্ট কার্ডে একটা র্যাঙ্ক দেওয়া থাকবে, সেটা পরিষ্কার করে লিখবে এখানে। ঠিক আছে, সিইটি র্যাঙ্ক ক্যাটাগরি জেনারেল, SC ST হলে SC ST দেবে, ফাইন। অ্যালটেড কলেজ, এখানে একটাই পাবে অপশন, টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস। তোমার অ্যালটমেন্ট কার্ডে দেখবে যে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস লেখা আছে কিনা, তোমার অ্যালটমেন্ট কার্ডে দেখবে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস কথাটা লেখা আছে কিনা, তোমার অ্যালটমেন্ট কার্ডে দেখবে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস কথাটা লেখা আছে কিনা, তোমার অ্যালটমেন্ট কার্ডে দেখবে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস কথাটা লেখা আছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে কোর্স BCA, কোর্স BCA এটা ক্লিক করবে। ওকে, অ্যালটমেন্ট কার্ডে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস কথাটা লেখা থাকবে, তবেই এটা করবে টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস, নালে হবে না। ঠিক আছে, এবারে ক্যাটাগরি অফ দ্য স্টুডেন্ট, এটা আবার যেটা বলছি, SC হলে SC, ST হলে ST যা দেবে। ওকে, সেক্স হচ্ছে মেল, ব্লাড গ্রুপ যদি জানো সেটা দেবে, A+ হলে A+, O নেগেটিভ হলে O নেগেটিভ, নট নোন হলে নট নোন, যেটা না জানো নট নোন দিয়ে দেবে। রিলিজিয়ান হিন্দু, ইসলাম, খ্রিস্টান যা হবে সেটা দেবে। ঠিক আছে রে, শুনতে পাচ্ছিস সবাই আমার কথা? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ স্যার। সবাই মিউট হয়ে যাবে এবারে। স্টুডেন্ট রেসিডেন্সিয়াল, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো অবশ্যই লিখবে অনলি ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই লিখবে অনলি নেক্সট পেজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্লাস 12 এর। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেটা আমাদের লাগবে না, না 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 কিছু লাগবে, আমার ডেটা লাগে না। ঠিক আছে, আচ্ছা ক্লাস 12 এক্সামিনেশন নেম, দেখবি তোদের রেজাল্টের উপরে একদম টপে, দেখবি তোদের রেজাল্টের একদম টপে, দেখবি তোদের রেজাল্টের একদম টপে, দেখবি তোদের রেজাল্টের একদম টপে, একদম টপে এক্সামিনেশন নেম দেওয়া আছে। যেমন যাদের ওয়েস্ট বেঙ্গল দেবী দেওয়া আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে সেটা লিখতে হবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এটা এক্সামিনেশন নেম চেয়েছে, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। ঠিক আছে, আবার যদি এটা হয় এরকম, যদি হয় যে ISC-র জন্য এরকম যদি হয়, এরকম হবে মানে রেজাল্টের টপে যে এক্সামিনেশন নেমটা দেওয়া আছে সেটাই দিবি। Am I clear?
আচ্ছা লিংক শেষ হয়ে গেলে সেম লিংকে জয়েন করে যাবি আবার, আর 4 মিনিট বাকি আছে, সবাই সেম লিংকে জয়েন করে যাবি কিন্তু। ওকে, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার স্টপ করাবি? হ্যাঁ স্যার আচ্ছা ক্লাস আচ্ছা টোটাল মার্ক আর আইএসসি সিবিএসসি ক্ষেত্রে তোমাদের বোর্ডের যে রুল, যদি আইএসসি ক্ষেত্রে রুল থাকে বেস্ট অফ 4 তাহলে বেস্ট অফ 4 করবে, সিবিএসসি ক্ষেত্রে যদি বেস্ট অফ 4 থাকে বেস্ট অফ 4 করবে। ইফ ফলো দ্য রুলস অফ দ্য আইএসসি এন্ড সিবিএসসি বোর্ড, follow the rules of ISC and CBSC board, follow the rules of ISC and CBSC board. If for ISC board the total marks is the best of 4, write it down. For CBSC board, if the total marks is the best of 5, write it down. Clear my point? হ্যাঁ স্যার আইএসসি বোর্ডের ক্ষেত্রে যদি দেখা যায় যে টোটাল মার্কস বেস্ট অফ 4 হচ্ছে বেস্ট অফ 4, বেস্ট অফ 5 হলে বেস্ট অফ 5, follow the rules of board for total marks of 10. Fine. ওকে স্যার ডিভিশন ফার্স্ট সেকেন্ড থার্ড, যার 60% এর উপর সে ফার্স্ট লিখবে, 60% নিচে হলে সেকেন্ড লিখবে, 60% এর উপর হলে ফার্স্ট, 60% নিচে হলে সেকেন্ড। এবার ডিজিপিএ তে আসছি। ডিজিপিএ রুলটা খুব সিম্পল। তোর পার্সেন্টেজ, ইফ ইউর পার্সেন্টেজ ইজ 78.9, সাপোজ ইউর পার্সেন্টেজ 78.9, ডিজিপিএ হবে 78.9 বাই 10, এটা কত হবে? 7.89। যদি ডিজিপিএ যদি তো পার্সেন্টেজ থাকে 78.9, তাহলে ডিজিপিএ বা সিজিপিএ হবে, ডিজিপিএ অথবা সিজিপিএ হবে 7.89, 7.89, 7.89। স্যার ঠিক এটা আছে? ওয়েস্ট স্যার একটা কোশ্চেন ছিল, বলো। বলছি স্যার এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যে টপ 5 মানে যেটা গ্র্যান্ড টোটাল থাকবে ওটার উপর পার্সেন্টেজটা বের করবো তো? একদম আর না পার্সেন্টাইলটা দেবো না তো? পার্সেন্টেজ জুড়ে দেবে, যেটা তোমার গ্র্যান্ড টোটাল হবে তাকে টোটাল সাবজেক্ট দিয়ে ভাগ করে দেবে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে এটা আমাদের পার্সেন্টেজ। স্যার বলো। বলছি কারণ 86 মানে কোনো পয়েন্ট নেই কিছু, তাহলে 8.6 মানে শুধু 8.6 ডিজিপি। হ্যাঁ শুধু 8.6। ঠিক আছে স্যার ঠিক আছে। আচ্ছা এইবারে নেক্সট এটাতে আসছি। এবারে এটা খুব ভাইটাল জায়গা। ইংলিশের মার্কস প্রত্যেককে দিতে হবে। ইংলিশ ইজ ম্যান্ডেটরি। ইংলিশের মার্কস প্রত্যেককে দিতে হবে, এটা সবার আশা। ইংলিশ, দ্য মার্কস ইন ইংলিশ ইজ ম্যান্ডেটরি, সো ইউ হ্যাভ টু পুট ইংলিশ হিয়ার। এবার এইখানে যদি কারোর বেঙ্গলি স্ল্যাশ হিন্দি মার্কস ইন, এইখানে বেঙ্গলি থাক, হিন্দু থাক, তেলেগু থাক, উর্দু থাক, সেই মার্কসটা এখানে লিখবি। বেঙ্গলি থাক, আমার কথা শুনে না ভালো করে, বেঙ্গলি থাক, হিন্দি থাক, উর্দু থাক, তেলেগু থাক, সেই write it down that marks. If you are Bengali or Hindi or Telugu or Urdu, please write down. If jodi karor, if you don't have any second language, oneke nai thakte pare, if you don't have any second language, if you don't have any second language, please put it in a লাগবে। তোমার মোবাইলটা লাগবে, তোমার মোবাইলটা একটু লাগতো।
যদি কারোর if anyone has don't have the second language, অভিষেকটা চৌধুরী তো একটু মাইকটা মিউট কর। যদি কারোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না থেকে থাকে এখানে এনে পুট করবে, আর বেঙ্গলি, হিন্দি, উর্দু, তেলেগু থাকলে এখানে মার্কস বসিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে এটা মোস্ট ভাইটাল পার্ট, যাদের ম্যাথস থাকবে অথবা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি বা ইনফরমেটিক্স প্র্যাকটিস থাকবে, তারা এখানে মার্কসটা লিখবে। সাপোজ কারো যদি তিনটেই থাকে, বলছি ম্যাথস অথবা সিএস অথবা সিএ অথবা ইনফরমেশন প্র্যাকটিস যেটা থাক না কেন এইখানে লিখবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? যদি কারোর ম্যাথসও থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনও থাকে, দুটোই থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ম্যাথসের মার্কসটা বেশি হয়ে থাকে ম্যাথসের মার্কসটা এখানে লিখবে, বা যদি সিএস এর মার্কসটা বেশি হয়ে থাকে সিএস এর মার্কসটা এখানে লিখবে। ক্লিয়ার? আমি ধর কারোর ম্যাথসে আছে 79, সিএস এ আছে 74, তাহলে এখানে 79 লিখবে, ম্যাথসের মার্কসটা লিখে দেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ধর কারোর ম্যাথসে আছে 50, সিএস এ আছে 74, তাহলে এখানে 74টা লিখবে। যার মার্কসটা বেশি থাকে সেটা লিখবে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কিসে কি ব্যাকগ্রাউন্ড আছে? পার্সেন্টেজ? এই দেখুন, এই মুহূর্তে বিসিএস সিট ফিল আপ, আপনি চাইলে ওয়েটিং লিস্টে আসতে পারেন। এখানে 78, এখানে এবার তাহলে বোঝা গেল, তাহলে ম্যাথস আর সিএস যা দুটোই আছে, সে যেটাতে বেশি পেয়েছে সেই মার্কসটা এখানে লিখবে। ঠিক আছে, আর বাকি যে মার্কস গুলো যেগুলো পড়ে থাকলো, যেগুলো লেখা হলো না, হ্যাঁ বল। স্যার যদি স্যার এই চারটের মধ্যে কিছুই না থাকে, যদি সিএস না থাকে, ম্যাথস না থাকে আর সিএ না থাকে, তাহলে কি করবে ও? হ্যাঁ বলছি, মায়াঙ্ক তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইখানে তুই আপাতত 0 পুট করবি, ঠিক আছে, দিয়ে আমাকে ফোন করবি 8 তারিখের পরে। ঠিক আছে স্যার আমারও তো স্যার আমি কি 0 পুট করে দেবো তো স্যার ওখানে? হ্যাঁ 0 পুট করবে একদম। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবারে যে মার্কগুলো পড়ে থাকলো সেইগুলো বাকিগুলোতে ফেলবে, যে মার্কস গুলো পড়ে থাকলো সেগুলো বাকিগুলোতে ফেলবে। ক্লিয়ার? যেগুলো তুমি কোনো ইনপুট করলে না সেগুলো বাকিগুলোতে ফেলবে। আর যদি কারো পেপার কম থাকে এনে করে দেবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল? ফুল ক্লিয়ার? স্যার বাকিগুলো বলতে আদার সাবজেক্ট আমার এখানে ইংলিশ বসানো হয়ে গেছে, এখানে বাংলা, হিন্দি, উর্দু, তেলেগু বসানো হয়ে গেছে, এখানে ম্যাথ বা সিএস বসানো হয়ে গেছে, বাকিগুলো আমি এইগুলোতে বসিয়ে দেবো, ব্যাস। বোঝা গেল তো? স্যার ওটা কি কোনো মার্কসের কোনো আপ ডাউন করে বসাতে হবে না নরমালি বসিয়ে দিলেই হবে? নরমালি বসিয়ে দিবি। স্যার আচ্ছা। বলছি ওই যে ম্যাথ অবলিক সিএ মানে যে কোনো একটা বসাতে হবে, তো একটা বসালাম, ধরুন সিএস টা বসালাম, ম্যাথটা কি তাহলে পরে লিখবো? ম্যাথটা তাহলে পেপার ওয়ানের মধ্যে লিখে দিবি। ঠিক আছে, ঠিক আছে। এবারে
এডিট ইওর রেসপন্স, যদি কারো ভুল হয়ে থাকে সে এডিট ইওর রেসপন্স করে বেরোতে পারবে, ঠিক আছে? আবার এডিট ইওর রেসপন্স করে ঠিক করতে পারবি, ঠিক আছে? যদি কারো ভুল হয়ে থাকে দেখবি সাবমিট করার পর দেখবি এডিট ইওর রেসপন্স আসবে, ওটাকে করে দিবি। স্যার বলছি গার্জিয়ানস নেম ওগুলো কি ক্যাপিটালে লিখতে হবে? হ্যাঁ, স্মলে লিখলেও হবে, ইমেল আইডি কিন্তু স্মলে লিখতে হবে, মাথায় রাখো। হুম হুম। হয়ে গেল না এটা? বলছি কি স্যার, বলো বলো। বলছি কি ফার্স্ট পেজে ছিল সেট র্যাঙ্ক ক্যাটাগরি, তো ওটা জেনারেল হ্যাঁ। এসটি এসসি এইগুলো ছিল, তো এটা কি কাস্ট হিসাবে লিখতে হবে? কাস্ট হিসাবে তোর অ্যালটমেন্ট কার্ডে যেটা লেখা আছে ঠিক সেটা লিখতে হবে। জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। ঠিক আছে। আর স্যার বলছি যে যদি সবকটা ফর্মে যে ক্যাপিটাল লেটারে করি কোনো প্রবলেম নেই তো? না না, প্রবলেম নেই। স্যার যার ম্যাথ সিএস আইটি না থাকে। ম্যাথ সিএস আইডি না থাকলে ওখানে জিরো বসাবে, দিয়ে আমাকে একটা ফোন করবে, ঠিক আছে। অবশ্যই ফোন করবে। এবার আমি অ্যান্টি র্যাগিংটা খুলছি, এই অ্যান্টি র্যাগিংটা। ওকে ওকে, এটা অ্যান্টি র্যাগিংটা ক্লিক করলাম, খুলে গেল। এবার এখানে দেখ ক্লিক হেয়ার, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার নেক্সটে যাবি, নেক্সটে যাবি, সব ফিল আপ করবি। এখানে যেগুলো তোদের আটকাবে সেটা হচ্ছে প্রিন্সিপাল নেম, আমি লিখে দিচ্ছি, ডক্টর সৌম্য মুখার্জি, ঠিক আছে? আর এর ফ্যামিলি নেমও হচ্ছে মুখার্জি, সৌম্য মুখার্জি। ফ্যামিলি নেম দেখবি পাবি, ফ্যামিলি নেম মানে টাইটেলটা, এটাও হবে মুখার্জি, এটাও হবে মুখার্জি। এটাও হবে মুখার্জি। ঠিক আছে? আচ্ছা, যেগুলো শুধু স্টার ফিল্ড, শুধু সেইগুলোই ফিল আপ করবি, আদারওয়াইজ কোনো কিছু ফিল আপ করবি না। যেগুলো ম্যান্ডেটরি সেগুলোই ফিল করবি, বাকিগুলো ফিল করবি না, বাকিগুলো ছেড়ে দিবি। এই স্টার মার্কস দাও, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। those are only mandatory field, please fill up them. Those are only mandatory field, please fill up them, otherwise leave it. স্টুডেন্টস ফ্যামিলি নেম মানে কি হলো স্যার? টাইটেল, সারনেমটা হবে তার ফ্যামিলি নেম। তোর ফ্যামিলি নেম হচ্ছে তোর সারনেম, তোর টাইটেলটা। ওকে স্যার। আচ্ছা, তোদের বাড়িতে যদি ল্যান্ড নাম্বার না থাকে, বাড়িতে যদি ল্যান্ড নাম্বার না থাকে তাহলে এখানে রেসিডেন্স নাম্বার যদি না থাকে তাহলে 9999 বসিয়ে দিবি, ঠিক আছে? যদি ল্যান্ড নাম্বার না থাকে 9999 বসিয়ে দিবি, ওকে? রেসিডেন্স ফোন নাম্বার না থাকলে এখানে 999999 বসিয়ে দিবি। স্যার ওটা কি 10টা ডিজিটে? স্যার 8টা। 4টে 9 4টা 9 8টা 9 বসাতে হবে যদি ল্যান্ড নাম্বার না থাকে বাড়িতে। রেসিডেন্স ফোন নাম্বারের জায়গায়, তাই তো? হ্যাঁ, রেসিডেন্স ফোন নাম্বার। আর কলেজেরটা পেয়ে যাবি, কলেজের ল্যান্ড নাম্বারটা এখান থেকে পেয়ে যাবি। এই যে এখানে দেখবি, এই যে কলেজের নাম্বারটা আছে, এই যে ল্যান্ড নাম্বার। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এবারে হচ্ছে হলো আর লাস্ট একটা হচ্ছে হলো এখানে দেখ ডিমড বলে একটা অপশন, ডিমটা নো করবি, ডিমটা নো করবি, নো। ডিমটা কি করবি? নো।
ওকে, আর আমাদের কলেজের টাইপ হবে আদার্স। আদার্স ডিমড হবে না, নো হবে, নো নো নো। আর ইউনিভার্সিটির নেম হবে মৌলানা আবুল কালাম আজাদ। এই এটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ডিমটা হবে নো, নো হবে। শুনতে পাচ্ছিস তো আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর এআইসিজি কোড তোদের গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, এটা গেল। এবারে ভাইটাল কথাটা শোন। আফটার ফিলিং আপ দিস হোল ফর্ম you will get one mail from this site after 1 day or 2 day. There will be 2 parts. One is student part and another is guardian part. একটা মেল পাবি যা দুটো পার্ট হচ্ছে, একটা স্টুডেন্ট পার্ট, একটা হচ্ছে গার্জিয়ান পার্ট। গার্জিয়ান পার্টটা কিছু করার দরকার নেই। স্টুডেন্ট পার্টে সবাই একটা করে প্রিন্ট আউট নিবি, নিয়ে সেখানে দুটো সাইন করানোর জায়গা আছে, দু জায়গাতে, এবং ডেট ফেটও লিখতে হবে। ইন স্টুডেন্ট পার্ট প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য স্টুডেন্ট পার্ট, প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য স্টুডেন্ট পার্ট, প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য স্টুডেন্ট পার্ট, নো নিড টু টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য গার্জিয়ান পার্ট। আফটার টেকিং দ্য প্রিন্ট আউট অফ দ্য স্টুডেন্ট পার্ট, সিয়ার্স, দুজন সিয়ারকে আমি বলছি আমাকে ওই দুটো প্রিন্ট আউট দেখাবে। দেখানোর পর আমি বলে দেবো কোথায় কোথায় সাইন করতে হবে, কোথায় কোথায় সাইন করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। এবং ডেট দিতে হবে। সেই সাইন এবং ডেট দিয়ে তোমরা সবার সাথে শেয়ার করে দেবে। স্যার, হ্যাঁ স্যার নিয়ারেস্ট বলো। পুলিশ স্টেশন নেম এন্ড অ্যাড্রেসটা কি দেব? তোমার যেটা সেটা। আর যদি কলেজের হয় তাহলে দেবে চিনসুরা। ওকে স্যার। কলেজের হচ্ছে চিনসুরা। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। হুগলি কলেজ, হ্যাঁ হ্যাঁ। না, বিবিএ হয়। হ্যাঁ, আমি আপনাকে একটু বাদে ফোন করছি, বিবিএ একটু বাদে ফোন করছি। হ্যাঁ শুভদা বলো। হ্যাঁ পড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে পাঠাবে, আমি ওটাকে ভালো করে কোথায় সাইন করতে হবে দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে ওটা তোরা সিআররা শেয়ার করে দেবে তোদের সাথে। তারপর সেটাকে জিপিজি বল। স্যার বলছি যে আমরা আগে ওই যে ইমেলটা আসার পরে আমরা একটা প্রিন্ট আউট করবো, তারপর আপনাকে দেখাবো, তাই তো? হ্যাঁ, আমাকে দেখাবি। ওকে ওকে, দেখিয়ে তারপরে কোথায় সাইন করতে হবে বলে দেবো। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ। তারপরে হ্যাঁ, স্যার, পেলে শুনতে পাচ্ছি। প্রিন্ট আউটটা নিয়ে আমাকে দেখাবি, এবং ওকে, স্যার। সেটার উপর সাইন করে তারপর সেটাকে জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। আচ্ছা, আগে আমাকে দেখাবি, আমি তোদের বলে দেবো, সবাইকে সাথে সার্কুলেট করে দিবি, তারপর জেপিজি ফরম্যাটে স্ক্যান করবি। স্যার ফর্ম ফিলআপ সঙ্গে সঙ্গে কি মেইলটা ঢুকবে? না, একদিন বাদে। স্যার আচ্ছা, বলছি এই- ফর্ম ফিল আপটা বাড়ি থেকে করে যাবে তো মোবাইল থেকে? না না, ডেস্কটপ থেকে কর, বলতে ভুলে যেতে পারে, দরকার হলে সাইবার ক্যাফে চলে যা। হ্যাঁ স্যার, কলেজের নেম টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস হবো তো? হ্যাঁ, টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস কলেজ নেম একদম। স্যার কলেজ ফোন আচ্ছা, নাম্বারের জায়গায় ওই ল্যান্ড নাম্বারটা লিখবো তো? হ্যাঁ, কলেজ ল্যান্ড নাম্বারের জায়গায় আমি যে ডেটা দেখালাম, এই যে এটা। হ্যাঁ। আচ্ছা, এইবারে হচ্ছে স্যার মানে স্যার হ্যাঁ স্যার মানে আমি তো ভুলভাল ফিল করেছিলাম, তো আমার ফর্মটা কেন? চেঞ্জ হয়ে যাবে তো পরে? হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে আমি তো হ্যাঁ ওই যে এডিট রেসপন্স করলেই হয়ে যাবে। এডিট রেসপন্স তো আমার ফোনে কিছু আসেনি অপশনে, আমি তো আপনাকে বলেছিলাম সকালবেলা। আসবে এখন কর, আসবে। আমার তো আসছে, এই যে তুই দেখলি তো। হ্যালো, কে? স্যার মনে আছে স্যার, আমি সকালবেলা ফোন করেছিলাম, কালকে রাতে করেছিলাম। কিন্তু কথাটা হচ্ছে হলো যে তুই যে ইমেল আইডি দিয়ে ওটা ফর্মটা ফিল আপ করেছিলিস হুম, স্কুলে, সেই ইমেল আইডি দিয়ে খোল আবার।
হ্যাঁ তাহলে দিবি দেখাবে এটা। স্যার দেখাচ্ছে না, আমি ওই সেম ব্রাউজারে আর খুলছি। যদি না হয় তাহলে আমি বলে দিচ্ছি কোন স্যারকে বলে দিবি, আমি নম্বর বলে দিচ্ছি, যদি কেউ ভুল করে দেখিস বলে দিচ্ছি তারা। স্যার এক সেকেন্ড, মানে আমি না মানে বেশ কিছু কটা ভুল করেছি, লাস্টে যেখানে নাম্বার গুলো দিতে হবে তো সিজিপিএ টিপিএ। তো এইগুলো এইভাবে ভুল করিস কেন তোরা? দুটো কটা করে করিস, যা খুশি করিস। স্যার ঠিক ওটা আছে, আমি চেঞ্জ। বলে দিচ্ছি দাঁড়া ওয়েট কর, বলছি দাঁড়া বলছি। প্রত্যেকে এই গুগল ক্লাসরুমে জয়েন করবি, প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি জয়েন করবি এবং কোড ইউজ করবি। এটা প্রত্যেকে এই গুগল এটাকে জয়েন করবি এবং তার জন্য কোড ইউজ করবি। এটা 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 কোড ইউজ করবি, এই কোড ইউজ করে জয়েন করবি সবাই, প্রত্যেকে এই গুগল ক্লাসরুমটাতে। ঠিক আছে, each and everyone will have to join this Google Classroom using this code. Each and everyone will have to join this Google Classroom using this code. Clear my point? Okay, sir. After that you have to upload all your documents in this assignment. এই অ্যাসাইনমেন্টের মধ্যে সব ডকুমেন্ট আপলোড করতে হবে এবং যখন জয়েন করবে নিজের নাম দিয়ে, পরিষ্কার করে নিজের নাম দিয়ে জয়েন করবে। ওই রক্স অমুক নাচন তমুক নাচন ওরম করে করবে না, পরিষ্কার নিজের নাম দিয়ে জয়েন করবে। ঠিক আছে, and upload all the documents in this assignment only. এই অ্যাসাইনমেন্টের মধ্যে সব ডকুমেন্ট গুলোকে আপলোড করবে। এই ডকুমেন্টের মধ্যে সব এই অ্যাসাইনমেন্টের সব ডকুমেন্ট গুলোকে আপলোড করবে 8ই সেপ্টেম্বর মধ্যে। স্ক্যান করে কিভাবে করবে এই দেখো আমি বলে দিচ্ছি এবার। এই যে কালার পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ফরম্যাটে হবে, এইরকম নামে দেবে, নিজের নাম আন্ডারস্কোর ফটো, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এইভাবে দেবে, অরিজিনাল 10th অ্যাডমিট কার্ড এইভাবে দেবে। ঠিক আছে, সিইটি র্যাঙ্ক কার্ডটা এইভাবে দেবে, সিইটি অ্যালটমেন্ট কার্ডটা এইভাবে দেবে, অরিজিনাল আধার কার্ড সব জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং সাইজ যেন লেস দ্যান 300 কেবি হয়। স্যার বলছি জেপিজি আর জেপিইজি ফরম্যাট দুটো এক? জেপিজি করে দিস বাবা। ঠিক আছে, তাহলে জেপিইজিটা কি আলাদা? আলাদা নয়, একই, দরকার ঠিক নেই আছে। কনফিউশন করার। ঠিক আছে ঠিক আছে। অ্যান্টি র্যাগিং যেটা বললাম, অ্যান্টি র্যাগিং এতক্ষণ ধরে স্টুডেন্ট পার্টটা ওই সাইন টাইন করার পরে সেটাকে আপলোড করবি। যাদের এসসি এসটি সার্টিফিকেট আছে তারাও আপলোড করবি। সাইজ যেন লেস দ্যান 300 কেবি, যদি বেশি হয় মেরে কিন্তু ফাটিয়ে দেবো আমি। আচ্ছা, অরিজিনাল 12 মার্কশিট, নো নেট কপি। নেট কপি দিলে হবে না, অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আর পিডিএফ ফরম্যাটে এটা যদি কোনো জেপিজি হয়েছে আবার কিন্তু মারবো আমি। এটা স্যার পিডিএফ এগুলো হবে। আপলোড করব ওই সাইন টাইন করার পরে, ওইটা পাওয়ার পরে তারপরে আপলোড করব তো সবকিছু। হ্যাঁ, অরিজিনালে আবার কি সাইন করবি? না না একমাত্র ওইটা না, যেটা হ্যাঁ মানে অ্যান্টি র্যাগিংটা। হ্যাঁ, এটা হচ্ছে সাইন করার পরে, উইদাউট সাইন কিন্তু আপলোড করবি না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখানেই আপলোড করতে হবে তো। এই যে যেখানে দেখিয়েছি, যে জায়গাটা বললাম সেই জায়গাটাতে, এই যে অ্যাসাইনমেন্টের মধ্যে, এই অ্যাসাইনমেন্টটাতে। ওকে, হ্যাঁ স্যার সব একসঙ্গেই করব আর কি, সব একসাথে। হুম ঠিক আছে তো? স্যার বলছি মেলটা পাওয়ার পর তো? মেলটা পাওয়ার পর। তার মানে স্যার পুরো প্রসিডিওরটা হচ্ছে আমরা আগে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করবো, প্রথমে গুগল ফর্ম, তারপর অ্যান্টি র্যাগিং ফর্ম, হ্যাঁ তারপর অ্যান্টি র্যাগিং ফর্মে সাইন হবে, হ্যাঁ হ্যাঁ। তারপর সব ডকুমেন্ট গুলোকে জেপিজি করে এইখানে আপলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই বলছি। আচ্ছা, এইবারে বলছি যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, স্বরূপ স্যার আছেন, স্বরূপ স্যারকে ফোন করবে অবশ্যই, সেটা 10টার মধ্যে ফোন করবে, 10টার বাইরে নয়। 10টার পরে যা খুশি ফোন করবে না, এটা ঠিক নয়। ঠিক আছে,
সলিউশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 7980521619 এই নাম্বারে ফোন করবে। বললেন 10টার মধ্যে ফোন করতে স্যার সকালে বললেন তো? না না, সকাল রাত। 10টা থেকে রাত্রি 10টার মধ্যে স্বরূপ স্যারকে ফোন করবে। ঠিক আছে নাম্বারটা একবার দেবেন, নাম্বারটা একবার দেবেন। ওই তো দিয়ে দিয়েছি, শেয়ার স্ক্রিন করে দিয়েছি তো। ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবারে সিআর দুজনকে বলছি, সিআররা আমার সাথে at any point of time কন্ট্যাক্ট করতে পারবে। at any point of time কন্ট্যাক্ট। এই এখানকার সিআর কে? আমি আছি স্যার, রিতম। রিতম আর হলো আগমনী, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে সিআররা তোমাদের যে নম্বরগুলো আমাকে দিয়ে দিয়েছো সেই নম্বর থেকে অবশ্যই আমাকে কল করবে। অন্য কোনো নম্বর থেকে কল করলে বুঝতে পারবো না, কিন্তু আমাকে এই নম্বরে বা এই নম্বরে কল করবে, ঠিক আছে? যাবতীয় যা ক্লু সিআর এর থ্রু দিয়ে আমি চাইবো আমার কাছে আসুক অন্য কেউ থেকে। আর অন্য কেউ যদি চাও, ইফ এনিওয়ান, এই নম্বরে স্বরূপ স্যারকে ফোন করবে। ক্লিয়ার? আচ্ছা, যদি স্বরূপ স্যার কোয়েরি সলভ করতে না পারে, ইফ স্বরূপ স্যার ইজ আনএবল টু সলভ দ্য কোয়েরি, আমাকে কল করবে উইদিন 9 PM, 9টার মধ্যে। উইদিন 9 PM আমাকে কল করবে। আমি চাইবো সমস্ত কোয়েরি সিআর এর থ্রু দিয়ে আসুক আমার কাছে। আই উইল কোয়েরি ছিল হ্যাঁ স্যার রাত্রিবেলা আমি বলছিলাম যে আমাদের এখানে ওই অ্যান্টি র্যাগিং ফর্মে সে চেয়েছিল যে হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইউর ক্লাস, ওটা স্যার কত? আপাতত দিয়ে দে 150 দিয়ে দে। 150 বা 155 দিয়ে দে তুই। 155 তো। স্যার হ্যাঁ, এই ফর্মটা কতদিন অবধি ফিল আপ করা যাবে? ফর্মের ডেট হচ্ছে টোটাল তোমার সাবমিশন হচ্ছে 8 তারিখের মধ্যে করতে হবে সবকিছু। এবারে তোমার ব্যক্তিগত ব্যাপার। সেপ্টেম্বর? হ্যাঁ, সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বরের মধ্যে সব আপলোড করে দিতে হবে। স্যার হ্যাঁ স্যার এই এআইএস এইচই কোড যেটা বললেন সেট কি লিখবো স্যার? এটা কোডটা কি লিখবো যেটা দিয়ে বলছেন না? হ্যাঁ, এআইএস এইচই কোড। এএসসিজি কোড গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দিয়ে দিয়েছি আমি। দেখে নাও, B5GMEHK এটাই এআইসিজি কোড আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে দেখে নেবে। ঠিক আছে স্যার, আর না হলে সিআরদের কাছ থেকে নিয়ে নেবে। ঠিক আছে। গ্রুপ রয়েছে সেখানে স্যাররা কি এত, স্যারদেরকে তো তেল দেওয়া কি? হ্যাঁ, যত স্যারদের সাথে কমিউনিকেট কম করবি, স্যারদের যত তেল দিবি কম, তত ভালো, বুঝলি তো? বেশি স্যারদেরকে তেল দিলে মুশকিল। আমি একটু কাটকোটা কথা বলি, কিন্তু খুব ঠিক কথা বলি। যত নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে করতে পারবি কমিউনিকেট, তত ভালো। সিআরদেরকে কম তেল দিবি, আমাদেরকে কম তেল দিবি, সিআরদেরকে বেশি তেল দিবি। ঠিক আছে, দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি আরেকবার। দিয়ে দিয়েছি। আচ্ছা শোন, আর এটা তাহলে হলো কমপ্লিট, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আর হচ্ছে হলো যতটা পারবি তোদের শিক্ষার জন্য বলছি, স্যারদের সাথে ইন্টারাকশনে কম যাবি, বন্ধু বান্ধবদের সাথে ইন্টারাকশনে বেশি যাবি। সিআরদের সাথে দে আর অল ইউর ফ্রেন্ডস, এটা তোদেরকে একটা শিক্ষার কথা বললাম। স্যারদের সাথে ডিস্টেন্স রেখে মিশবে, স্যারদের সাথে ভালো থাকবে। স্যার আমরা তো অবশ্যই ফ্র্যাঙ্ক, আমরা অবশ্যই ফ্রেন্ড, আমরা তোদের জন্য সবসময় হাত বাড়িয়ে আছি, সবসময় কিছু, বাট স্টিল, ঠিক আছে? অলওয়েজ ইউর ফ্রেন্ডস আর ইউর ফ্রেন্ড, রিয়েল ফ্রেন্ড। যদি কারো খুব সমস্যা হয়, স্বরূপ স্যার সলভ করতে পারছে না, ফার্স্টে সিআরদের সাথে কমিউনিকেট করবে, না হলে আমাকে 9টার মধ্যে ফোন করবে এই দুটো নম্বরে।
ঠিক আছে? আর সিয়ারতে বলছি তোদের যে দুটো নম্বর আমাকে দিয়েছিস সেই দুটো নম্বর থেকে আমার সাথে যোগাযোগ করবি। ওকে অন্য স্যার। কোনো নম্বর হলে বুঝতে পারবো না। ওকে ঠিক Okay, আছে। আর স্বরূপ স্যারকে ফোন করবি, এই হলো ব্যাপারটা। আর যার ভুল হয়েছে বিশাল না কার বলছিলিস, স্যার আমার হয়েছে। সে অবশ্যই স্বরূপ স্যারের সাথে যোগাযোগ করবি 8 তারিখের পরে। আচ্ছা বলবি স্যার স্যার আমার স্যার আমার কিন্তু এডিট রেসপন্সটা আসছে না, আমি ওই সেম ব্রাউজার দিয়ে খুলছি তাও। দরকার নেই, হুম। তো অসুবিধা নেই। স্বরূপ স্যারকে বলে দিবি স্যার আমার একটু ভুল হয়েছিল ফরমেন্টেশন, আপনি আমাকে একটু কারেক্ট করে দিন। স্বরূপ স্যার কারেক্ট করে দেবেন। আচ্ছা মানে কারেক্ট করা যাবে এখন, মানে যাবে অপশন আছে? যাবে, হ্যাঁ অপশন আছে। আমি স্যার মানে কি বলতো মার্কস গুলো সব ভুলভাল দিয়ে আরে দিয়েছি। হ্যাঁ রে বাবা শোন, হুম, মারা যাওয়ার আগে অবধি সবকিছুর অপশন থাকে, মারা গেলে কিছু করার থাকে না, জীবনটা হচ্ছে ঠিক তাই। স্যার তাহলে আপনাকে একটু পরে ফোন করবো আমি এর জন্য আমাকে জিজ্ঞেস ফোন করছি। করে লাভ নেই, আমাকে ফোন করে কি করবি? স্বরূপ আচ্ছা, স্যারকে 7-8 তারিখ নাগাদ ফোন করে বলবি স্যার যত যত স্যারদের থেকে দূরে থাকতে পারবি তত ভালো থাকবি। হুম। বন্ধুদের সাথে যোগাযোগ কর, বন্ধুরাই আসল ফ্রেন্ড। আচ্ছা না হলে স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি ওটাই বলছিলাম স্বরূপ স্যারকে আমি 8 তারিখের পর করবো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বন্ধু, তারপর সিয়ার, তারপর আমরা। হুম, আচ্ছা ঠিক আছে, স্বরূপ স্যারকে 8 তারিখের পর করবো। আর এই আরেকটা ফর্ম যেটা আছে ওটা ফিল আপ করে দিয়ে দেবো। সব করে ফিল আপ করে গুগল ফর্ম, ওই যে গুগল ক্লাসরুমে আপলোড করে দিবি হুম। সবকিছু আর জেপিজি করে। এই ডক্সটা নিয়ে এখন কথা বলবো না স্বরূপ স্যারের সাথে, একদম 8 তারিখের পর। 8 তারিখের পর। এখন তোর কাজ হচ্ছে অ্যান্টি র্যাগিংটা ফিল আপ করা। হুম। অ্যান্টি র্যাগিংটা ফিল আপ করে তারপর সিআর এর সাথে কথা বলা কি কি করতে হবে, তারপরে জেপিজি ফরম্যাটে করে সবকিছু গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া। না মানে স্যার স্বরূপ স্যারের সাথে একবার কথাও বলো না, মানে গুগল ডকে ভুলটা করে ফেলেছি, মানে মার্কস তো আমার খুব উল্টো পাল্টা দেওয়া হয়ে গেছে। 8 তারিখে কথা বলতে বললাম তো, আমি কি বাংলা ছাড়া অন্য কিছুতে বললাম? আমি কি বললাম? ঠিক আছে, বল বাবা। 8 তারিখে বলবো। 8 তারিখে বলেছি, তাই তো? আর এই মার্কশিটটা .pdf করে করবি কিন্তু সবাই। স্যার বলো। স্যার বলছি অ্যান্টি র্যাগিংটা এখন যারা সিইটি ফেজ 1 দিয়েছে তাদের জন্যই তো স্যার? শুধু এইটা হচ্ছে শুধু সিইটি ফেজ 1 এর জন্য, ফেজ 2 এর কোনো হাত লাগাবে না। আচ্ছা স্যার ঠিক আছে ফেজ 2 শুধু দেখে রাখো। ওকে স্যার। ঠিক আছে বিশাল? ঠিক আছে বিশাল? হ্যাঁ স্যার। স্বরূপ স্যারের সাথে ভুলটার ব্যাপারে 8 তারিখে পর কল করুন। স্যার একটু 5 মিনিট পর আপনাকে কল করি না, কিছুক্ষণ পর, বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্য। হ্যাঁ একটু কল করি না আপনাকে, কোয়েরি আছে, টাইম একটু কিছুক্ষণ পর। কাকে? আপনাকে। আচ্ছা কল কর। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্টপ শেয়ার করলাম।